আচ্ছা, স্টার্ট রেকর্ডিং। আমরা গুগলে গেলাম, লেখছে কি কিউআর কোড জেনারেটর। এখানে এই যে কিউআর কোড জেনারেটর নামে একটা সাইট আসছে, অ্যাডোবির একটা সাইট আসছে, তারপরে আবার এই যে ক্যানভা আসছে, আসছে না? দেখেন আমরা জাস্ট এখানে এবার কিউআর প্ল্যানেটের একটা আসছে, এগুলো কন্ট্রোল দিয়ে একটা করে ক্লিক দিচ্ছি, আর দিকে একটা করে ট্যাব ওপেন হচ্ছে। কি হচ্ছে এগুলা? ট্যাব ওপেন হচ্ছে। এই যে কিউআর কোড জেনারেটর এখানে আসলে আমাকে একটা অ্যাকাউন্ট করতে বলতেছে বা এই ধরনের অ্যাকসেপ্ট করে দেখো কুকিজগুলো। এখানে দেখেন আমরা যেহেতু বিজনেস কার্ড রিলেটেড কাজ করব, কি কাজ করব? বিজনেস কার্ডের। দেখেন এখানে বি কার্ডের একটা অপশন আছে, মানে ডিটেলগুলো কি থাকতে পারে এখানে একটা চাপ দিলাম। এখানে আছে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর আছে কি ফোন নাম্বার এখানে আছে, তারপর মেল দেওয়া আছে, এই ধরনের একটা ব্যাপার এখানে দেওয়া আছে। তারপরে আবার অ্যাডোবিতে আসি, এখানে জেনারেট কিউআর কোডে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাকে কোথায় নিয়ে আসে। আচ্ছা, এটা লোডিং হইতে থাক। এই ক্যানভাতে আসছি, ক্যানভাতে আসার পরে কিউআর কোড এরকম চাপ দেই, দেখি কি বলে। দেখেন এখানে সম্ভবত আমাকে একটা ফ্রিতে একটা সাইন আপ করতে বলতেছে। এখানে আমরা লগ ইনে চাপ দিই, এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগলে দিই, চলে আসবে। আচ্ছা, এটা হোক। আচ্ছা, এখানেও আছে, দেখেন এই যে ভি কার্ড আছে না একটা, এখানে চাপ দিই, এটা ওকে করে দিই। আচ্ছা, ভি কার্ডে আবার চাপ দিই, একটু করে দিই। দেখেন এটা আমাদের কাজ হচ্ছে, এটা এটারই তো ওইটা এখানে কাজ হচ্ছে, তাই না? দেখেন, আচ্ছা এখানে স্টাইল আছে, ফরম্যাট আছে, আছে না? ফাইল ফরম্যাটটা আমাদের কি নিতে পারি? স্টাইল কেমন হবে এবং লিঙ্ক। আচ্ছা, এটা হচ্ছে ডাইরেক্ট আমরা লিঙ্ক দিয়ে এখানে বানাইতে পারবো, এটার একটা প্রসেস দিছে। কি দিছে? লিঙ্ক দিয়ে। যেমন আমরা যদি ওয়েবসাইটের একটা জাস্ট একটা ওয়েবসাইটের বানাইতে চাই, এখান থেকে আমরা দিয়ে এটা বানাইতে পারবো। আচ্ছা, যেহেতু এখানে এটা লিঙ্কের অপশনটা আছে, আমরা এটাকে স্কিপ করলাম। ঠিক আছে? দেখেন এখানে কি বলছে? আচ্ছা, এটা বাদ দেন। তাহলে এখানে আমরা কিউআর কোড জেনারেটরে আসছি, এটা হচ্ছে কি করবে? এখানে আমরা ফার্স্ট নেম লিখলাম হচ্ছে জে এইচ ও এন, জন ডো, DOE। তার ফোন নাম্বার হচ্ছে +1 2545 698 দিলাম। তারপর ইমেল দিলাম JHON জন DO জন ডো 25@gmail.com। আচ্ছা, বেশি চলে গেল। আচ্ছা, সে ধরলাম ডাইনামিক গাড়িতে চাকরি করে, অ্যাড্রেসে দিয়ে দিয়েছি আর কি। আর কেমনে দিলাম, যা 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 তো জানাই আছে ওই অনুযায়ী, বা আপনার ক্লায়েন্ট বা কেউ কিছু দিলে ওটা তো পারবেনই দিতে। স্টেট এটা কি দিবেন? ময়মনসিং। ওয়েবসাইট থাকলে দিবেন, নাহলে দিবেন না, হ্যাঁ? এখন দেখেন এটা আসলে কেমন হবে, এটার মতো হবে, মানে স্টাইলগুলো এরকম স্ক্যানমি হবে নাকি ডাইরেক্ট ফ্রেম ছাড়া হবে, এরকমই রাখি, হ্যাঁ? দেখেন এরকম রেখে আমরা জেনারেট দিব, জেনারেটে নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। এটা দেখেন অটোমেটিক আমার এটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন দেখেন আমরা এটাকে কি করব, এখান থেকে ডাউনলোড দিতে পারবো। এই দেখেন এখানে প্রিন্ট কোয়ালিটির জন্য কি বলছে, SVG বা IPS। এখানে যদি আমি চাপ দেই, তাহলে এখানে বলতেছে কি করার জন্য, আমাকে অ্যাকাউন্ট করার জন্য। যেহেতু আচ্ছা আমরা অ্যাকাউন্ট করবো না, ধরে আমরা জাস্ট এটাকে জেপিজিতেই ডাউনলোড করবো, বা অ্যাকাউন্ট করে আপনি ওটা করতে পারেন, হ্যাঁ? আচ্ছা, কখনই লাগবো? তাহলে কখন লাগবে? এখন উপায় তো নাই, এটা করতেই হবে। হ্যাঁ? কি স্ক্রিনশট নিব? এই তো ভালো কথা বলছেন। দেখেন আমাদের মাথার মধ্যেই অনেক বুদ্ধি আছে, তাই না? আছে না? এক একজনের আছে, এগুলো আসলে পরবর্তীতে এগুলো খাটাবেন। দেখেন অবস্থা
কখন এটা ছাড়বে? আচ্ছা আপনারা একটু করে দেন তো, আপনারা একটু কানেকশনই করে দেন, সামনটা দিয়ে দিন। আচ্ছা এটার মধ্যেও একটু দিয়ে দেখি নামগুলা, কি বলেন? না এখানে আমাদের সাইন ইন করতে বলছে, আমরা এটা করে নিই। আচ্ছা এখানে একটু আরো ভালো নেক্সট করে আসছে। হ্যাঁ নেক্সট করতেছি, বি কার্ডের জন্য দিছি, এটা কি লোডিংই মারতেছে খালি। সাইন আপ দেই, কন্টিনিউ গুগল দেই, এটা কন্টিনিউ দেই, আব্দুল সত্তার দিয়ে দেই, কন্টিনিউ করি, দেখি এখন কি বলে। হ্যাঁ এখন আসছে। আচ্ছা দেখেন তো এখানে কিউআর কোডের অপশন আছে কোথাও? কোথায় সার্চ করব? এখানে লিখবো কোড। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখি আসে কিনা। টেমপ্লেট অনুযায়ী আসবে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এই যে এটা না, এখান থেকে দিই যেহেতু ওইখানে ইয়ে আছে। ইউজ নিউ ডিজাইন দিই না, কাস্টম সাইজ দিয়ে দিই। আচ্ছা এখানে 2000 দিয়ে দিই, 2000 দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা দেখি এখানে তো থাকার কথা ছিল কিউআর কোডের এইটা অপশনটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখি এখানে কাস্টমাইজ আছে। হ্যাঁ এখানে হবে না, মানে একটা ইউআরএল কাজ করবে এটা। হ্যাঁ আচ্ছা কোনটার কথা বললেন? এই যেটা আচ্ছা 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 এখানে
ফেসবুক করলাম কই এটাতে না আমার তো এটা দরকার কিউআর কোডটা দরকার কোনটা এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা এটা একটা ইউআরএল এর জন্য এখানে হয় ভালো হ্যাঁ যেটা বলি ওকে এটা একটু করি হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে আচ্ছা দেখেন এখানে দেন আচ্ছা দিয়ে দিই এগুলা অটোমেটিক বসছে তাই না এখানে মেইলটা @.com দেখেন দিলাম তারপর নেক্সটে দিই এখানে সোশ্যাল মিডিয়া সহ আপনি করতে পারবেন এখন দেখেন আপনি এই যে এটা ডাইরেক্ট কমপ্লিট ইওর আচ্ছা এখানে দিই এখানে আসবে এই যে দেখেন পিএনজি এবং এখানে কিন্তু এই যে এসভিজি ডাউনলোডের অপশন আছে না এখানে চাপ দিলে দেখেন এই যে দেখেন এইটা এসভিজিতে সেভ হবে এই যে সেভ হইলো আমরা যদি এটা চাপ দিই এখন দেখেন তো কিউআর কোডটা কাজ করে কিনা আচ্ছা এইটাতে এই সমস্যা কি দেখেন 7 দিন 8 দিন পরে এটা কাজ করে না বুঝতে পারছেন এখন কাজ করবে যখন প্রবলেম পড়বেন তখন বুঝবেন এটা তো ফ্রি সাইট না ওটাই হয় না আচ্ছা কাজ করে দেখেন তো ক্যামেরা দিয়েও তো হবে হ্যাঁ আসছে না আচ্ছা এখানে কিন্তু আপনি চাইলে ছবিও অ্যাড করতে পারবেন এই শুনেন যে কাস্টমাইজে চাপ দিলাম দেখেন আবার একটু কাজ করতেছি এখানে যায় আপনি ছবিও অ্যাড করে দিতে পারবেন এখানে টেমপ্লেট নিয়ে আপনি এখানে ছবি সহ অ্যাড করে দিতে পারবেন আচ্ছা এটা হয়েছে তো নাকি আচ্ছা আমরা এখানে আসি যেমন আমরা একটা যে কোনো কিছুর একটা বানাবো ইউআরএল দিয়ে কিউআর কোড বানাবো ধরেন আমাদের ডাইনামিক আইটির ধরেন ইউটিউব চ্যানেলটাই ওটাই আমরা করে দিব কিউআর কোড বানাই দিব হ্যাঁ ডাইনামিক আইটি সার্চ দিলাম আচ্ছা আমরা ফেসবুক পেজে দিতে পারি ইউটিউব দেখেন এটাই তো মনে হয় না হ্যাঁ এটাকে কন্ট্রোল সি দিলাম কপি করলাম বুঝলেন এবং আমরা ছিলাম কোথায় এখানে এই ইউআরএলটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে জেনারেট হবে জেনারেট কোড দিলাম এটুকুর মধ্যে জেনারেট হবে এই যে দেখেন জেনারেট হয়েছে না হওয়ার পরে দেখেন আপনি শেয়ার দিলাম শেয়ার দেওয়ার পর এটা আমরা ডাউনলোড করব তাই না ডাউনলোড করব দেখেন এটা পিএনজিতে ডাউনলোড করব নাকি এসভিজিটা হচ্ছে কিসে ইয়েতে আছে প্রিমিয়ামে আছে তাহলে আমরা পিডিএফে করি কম্প্রেসড আচ্ছা এটাতে আবার প্রো চাই হ্যাঁ প্রো চাইছি তাহলে তো হবে না ওদের ই করি এখান থেকে শেয়ার থেকে এখানে ডাউনলোড করব আচ্ছা ও আচ্ছা এখানে এটা সাজেস্ট করতেছে আচ্ছা ডাউনলোড করে দেখি জেপিজিতে ডাউনলোড করলাম দেখেন জেপিজিতে ডাউনলোড করছি এটা এখন দেখেন তো কাজ করে ওকে দেখো তো ডাইরেক্ট ইউটিউব চ্যানেলে নিয়ে যাওয়ার কথা দেখেন বড় বড় জিনিস হ্যাঁ কাজ করে
কাজ করে তো নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট ইতে চলে আসছে। এখন আপনার এই যে কিউআর কোডটা আপনি বানাইলেন, এটারে আমরা আসলে ডিজাইনে প্রয়োগ কিভাবে করবো আমরা একটু দেখি। এগুলো একটু কমাই দিই, নাহলে ঝামেলা করবে। আপনারা আরো অনেক ওয়েবসাইট পাবেন, qrcode.me আছে একটা, হ্যাঁ কিউআর, হ্যাঁ কি, হ্যাঁ পারবেন। হোয়াটসঅ্যাপে তো কিউআর কোড আছে আপনার পার্সোনাল, ওটাই দিয়ে দিবেন। কিউআর কোড মি দিয়ে দিই, তারপর আসবে .me আছে একটা, এই যে qr.me, এটা দিয়েও করা যায় ভালো। এখানেও ওই যে দেখেন আছে, ভি কার্ড আছে, এখানেও আপনার নামগুলো বসায় দেখেন ডাইরেক্ট ডাউনলোডে গেলাম। এটা একটু সহজ, মানে ওইগুলোর তুলনায়। দেখেন এসবিজিতে ডাইরেক্ট চাপ দেবো, এসবিজিতে ডাউনলোড হয়ে যাবে, দেখছেন? এই যে, হ্যাঁ না সব শুনেন, সবই দেখাবো, কিন্তু আপনার তো এই যে ফেস করবেন, আপনারা সার্চ দিয়ে যে ফেস করবেন, এটা তো সাইট নাও থাকতে পারে, এই সাইটটা কিন্তু আপনার নাও থাকতে পারে, এটা তো একজনের বানানো, তাই না? কোনো কোম্পানির বানানো। আপনি তো গুগলে সার্চ দিয়ে কিভাবে নিয়ে আসতে হবে, এটা আপনার সেলফ ডিপেন্ডেন্ট শিখতে হবে, হইতে হবে আপনাকে। এর জন্যই আপনার যেটা আপনি সার্চ দিতে পারেন যে কিউআর কোড জেনারেটরের জন্য টপ ফ্রি সাইট 10টার নাম বলে দাও। কোথায়? ইউটিউবে বলতে পারেন বা গুগলে বলতে পারেন, ওরা দিবে না লিস্ট, এবং কিভাবে করা যায় ওইগুলোও দিবে। যেমন কিউআর কোড এই যে .me যেটা আছে, এটাতে সহজেই হয়, এই দেখেন ওইটা হয়ে গেছে, এই দেখেন এসবিজিতে হয়ে গেছে। এটা কি করা যাবে না? দেখেন তো, স্ক্যান করেন তো, দেখেন করা হয়েছে না? ঠিকানা কি কি আছে? আব্দুল সাত্তার আসছে, রনি ভাই, হ্যাঁ আসছে না? দেখেন তাহলে তো হয়েই গেল। তাহলে লাস্টে আমরা আসলাম qrcode.me, তাই না? এটাতে স্ট্যান্ডার্ড পাইলাম, এবং একটা ইয়ের জন্য আমরা ক্যানভাতে কাজ করতে পারতেছি, একটা লিঙ্কের জন্য। আর এখানে আরো কিউআর কোড জেনারেটর যেটা আছে, এটা পারফেক্ট ভাবে দেয়, এটা ছবি সহ করা যাবে, কিন্তু এখানে অ্যাকাউন্ট করে কাজ করতে হয়। ক্লিয়ার বিষয়টা? ওকে। এখানে আসলে আমরা কিভাবে কাজ করব, ধরেন আমরা ফাইল থেকে নিউতে গেলাম, একটা বিজনেস কার্ডের আমরা একটা সাইজ নেব, ধরেন আমরা ইঞ্চিতে যাব, ইঞ্চি যাওয়ার পরে বিজনেস কার্ডের এটা কত থাকে? 3.5, এটা থাকে কত? 2 ইঞ্চি, এটাই থাকে 2 থাকে। এবং এখানে ব্লিড এরিয়া, তারপরে এখানে হচ্ছে কি ব্লিড এরিয়া, এখানে উপরে যদি একটা চাপ দেই তাহলে 0.125 ইঞ্চি। এটা যদি আমরা মিলিমিটারে নিতে চাই, এখানে mm লিখলেও আমাদের হয়ে যাবে। আমরা যদি এখানে এটা বাদ দিয়ে বুঝেন কত, আমরা জানি 5 mm না 3 mm, মনে করে দেখেন, শিওর? স্ট্যান্ডার্ড সাইজ কত? স্ট্যান্ডার্ড সাইজ কত? 3 mm নাকি 5 বলেন? আমি লেখাইছিলাম তো, ভালো করে দেখেন। 3 mm আর 0.125, হ্যাঁ 3 mm, ঠিক আছে। 3 এর 5 লিখে বলেছিলেন, হ্যাঁ? স্ট্যান্ডার্ড গ্রিড এরিয়া যেটা প্রিন্টিং এর জন্য, এটা 3 mm। আচ্ছা আবার দেখেন, আমি নিলাম 125, আর ওই 3 mm দিলেও কিন্তু আমার ওইটাই হয়ে গেছিল, বুঝছেন? এটা কিন্তু একই কথা, তাই না? আচ্ছা, এখানে আউটপুট কয়টা? আউটপুট আমরা দুইটা নিতে পারি, যদি দুইটার জন্য কাজ করি দুইটা, যদি একটার জন্য কাজ করতে বলে একটা আউটপুট নিয়ে আমরা ক্রিয়েট করলাম। দেখেন দেওয়ার পর এটা আমরা একটু সেভ দিয়ে রাখি, ফাইল থেকে সেভ এসে গেছে, আমরা একটু শর্টকাট ইউজ করছি, Ctrl+Shift+S চাপছি, সেভ হয়ে গেছে। এখন লোকেশনটা ডাউনলোডে, এটা হচ্ছে কি বিজনেস কার্ড, আচ্ছা বি কার্ড দিই, সহজ হবে তাই না? CRD,
আচ্ছা, এটাকে আমরা এআইতে সেভ দিয়ে রাখবো। ওকে, এখানে আরজিবি কালার আছে, যদিও আমাদের সিএমওয়াইকে নেওয়া দরকার ছিল, কিন্তু এখান থেকে আমরা ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড থেকে এখানে সিএমওয়াইকে দিয়ে কালার চেঞ্জ করে নিয়ে আবার কন্ট্রোল এস দিলে এটা সিএমওয়াই কালার হয়ে যাবে। ক্লিয়ার? ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড, এখান থেকে এই যে যেটা চাপ দিবেন ওই কালার মোডটা এখানে চেঞ্জ হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা বিজনেস কার্ডের এখানে আনলাম। এখান থেকে আমরা ফাইল থেকে আমরা যদি প্লেস করি, এই যে দেখেন এই কিউআর কোড এটা, হ্যাঁ, এটা যদি আমরা প্লেস করে নিয়ে আসি, আমরা এরকম করে ড্র্যাগ করতে পারি, পারি না? এটা ড্র্যাগ করতে পারি। দেখেন এটার যখন এইটা কাজটা করছি, এটারে আমরা আনগ্রুপ করব। কি করব? আনগ্রুপ করব। এখন পিছনে কালারটা কি সাদা, তাই না? এখন একটু চাপ দেই, দেখেন কোনো কিছু নেই, সাদাটাকে আমরা বাদ দিব, সাদাটাকে আমরা এদিকে টান দিলাম, বুঝলেন, টান দিয়ে বাদ দিয়ে দিলাম। এটারে সম্পূর্ণটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর ধরেন আমরা এটাকে এখানে রাখলাম, রেখে এটা ছোটো করি, ছোটো করলাম। ধরুন বিজনেস কার্ডের আমি এখানে ধরুন প্রথমটাতেই কার্ডটা আমরা এখানে রাখবো, ধরেন এখানে রাখবো। আচ্ছা, ধরেন আপনি এখানে একটা নাম লিখছেন, কি লিখছেন? নাম লিখছেন যে ইসো আনি জন ডু। আচ্ছা, আচ্ছা অ্যালেক্স স্মিথ দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা পিওপি পপিস নাই, রোবটও নাই, ফ্রন্ট নাই, এখানে ডাউনলোড কি করা ভালো। ক্যালিবারি দিয়ে কাজ করি। আচ্ছা, ক্যালিবারির আমরা এটা বোল্ডটা দিই, হ্যাঁ, বোল্ড দিলাম। অ্যালেক্স স্মিথটা হচ্ছে একজনের নাম, এটাকে অল্টার দিয়ে আমি এখানে রাখলাম। বুঝলেন? অল্টার দিয়ে সুবিধা হচ্ছে কি, আমরা জাস্ট এখানে ক্লিক দিয়ে আমি কাজটা করতে পারতেছি। এখানে রাখার পর আমি দিলাম সে তার যে ডেজিগনেশন আছে, দিলাম হচ্ছে গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার লিখলাম। লেখার পর এটা যেহেতু আমার বোল্ডে আছে, আমাদের টাইটেল বা সাবটাইটেলটা বা ডেজিগনেশনটা হবে নিশ্চয়ই আপনার ধরেন রেগুলার, এবং এটার ফ্রন্ট সাইজ অবশ্যই ছোট হবে, এরকম হবে, ছোট করলাম। এবং এখান থেকে এটাকে কি বলে? ট্র্যাকিং। এটার কি নাম, কি লিডিং না ট্র্যাকিং? ট্র্যাকিংটা এই ভিএটা যদি আমি বাড়াই দিই, ধরেন এখানে আমি করে দিলাম 200, আর একটু বাড়াই দিই, আরো 500 করে দিই, বড় হয়েছে না? এটারে এখানে আমি সেট করতে পারবো না, একটু ছোট হবে, তাই না? 50 করে দিই, দেখেন হয়ে গেছে, তাই না? মোটামুটি হয়েছে না? আচ্ছা, এখন এই গ্রাফিক ডিজাইনারটাও আমরা এখানে লিখলাম, দিলাম। এখন এইগুলাকে অবশ্যই একটা ব্যাকআপ রাখতে হবে, অল্টার দিয়ে আমরা এখানে ব্যাকআপ রাখলাম। এখানে এগুলাকে আমরা কি করে দিতে পারবো? ক্রিয়েট আউটলাইন করে দিতে পারি, পারবো না? এবং অ্যালেক্স স্মিথটা এখানে নিয়ে আসলাম, এখানে কল আইকন, তারপরে কি কি আইকন লাগে এগুলো দেওয়া যাবে না? এগুলো তো আপনারা শিখছেন না? কল আইকন, তারপরে কি কি ওই এগুলো দিয়ে দিয়ে এই সাইডে দেওয়া যাবে। এটা মনে হয় আমাদের অন্য একটা ক্লাসে দেখাইছিলাম। কত নম্বর ক্লাসে? হ্যাঁ, প্রথম ক্লাসে। না না, প্রথম দিকে কিছু ক্লাস হবে। আচ্ছা আচ্ছা, এইটাতে দেখেছিলাম না কোনটাতে দেখছিলাম? আচ্ছা, যাই হোক, এইগুলো আমি না দেখাই। ধরেন এইটা এরকম আছে, এগুলাকে এরকম এরকম। আচ্ছা, এটা বাদ দিয়ে দিই। তাহলে এটা আমরা কি করব? একটু অ্যালাইন করি, এটা লেফটে অ্যালাইন করবো। এটারে কি অবজেক্ট ধইরা এটারে আমি লেফটে অ্যালাইন করে দিলাম, আবার মাঝখানে অ্যালাইন করতে পারি, মিডিল অ্যালাইন করে দিতে পারি কি অবজেক্ট দিয়ে। করার পর এগুলাকে একটু কালার দিই, কি বলেন? আমরা এখানে 2টা কালার ইউজ করবো। কি কি 2টা কালার? কর্পোরেট কালার, যেমন আমরা কর্পোরেট কালার প্যালেট কিন্তু এখান থেকে সার্চ দিয়ে আমরা দেখতে পারি, ওই জাতীয় কালার নিতে পারি। আমার মোটামুটি জানা আছে যে ধরেন আমরা কর্পোরেট কালার, এখান থেকে কালারের যে আছে নোটটা আছে, এখান থেকে আপনি কিন্তু কালার প্যালেটে যে কর্পোরেটের কালারের প্যালেট কি কি এখান থেকে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখানেও কালার আছে।
আচ্ছা, এগুলাতে আমরা না যাই, আমরা ডাইরেক্ট এখানে কাজ করবো। দেখেন ধরেন এটাকে কি করব, একটু আনগ্রুপ করব, করে আমরা ধরেন এইটুকুকে সিলেক্ট করব। এইটুকুকে সিলেক্ট করে আমরা এটা কালার করে দিব ধরেন রেড কালার। কি কালার? এরকম রেড কালার করব, বুঝলেন? এবং এই কালারটা যেহেতু প্রিন্টের জন্য কাজ করব, সম্পূর্ণ আমাদের কি কালার দেওয়া যাবে না, ব্ল্যাক কালার দেওয়া যাবে না। যেমন টবি, এই যে আচ্ছা বিটা কই, বি সি কেন কি ব্যাপার, এমন আছে নাকি? আচ্ছা দেখেন টু বি দিলাম, দেখছেন? এন্টার দিই, এটা কিন্তু আপনার এই যে দেখেন এদিকে চলে আসছে, এতটা কালো না, একদম ব্ল্যাক। বা বিটো দিতে পারি, দেখেন বিটো এটা দিতে পারি। দেখেন এই এরকম হয়েছে, দেখছেন? এই কালারটা স্ট্যান্ডার্ড আছে না? দেখেন এটা আমাদের টাইটেল হচ্ছে কি এটা। তাহলে আমাদের মেন ফোকাস পয়েন্টের চাইতে যদি আমার সাব টাইটেল বা ডেজিগনেশনটা বেশি চোখে পড়ে তাহলে হবে? তাহলে হবে না। তাহলে আমরা এটাকে এটার মতো করে দিই যদি, দেখেন এখন জিনিসটা দেখেন স্ট্যান্ডার্ড হয়েছে না মোটামুটি, চলে? ওকে, এখন এটা যেহেতু করছে বিটো, এখন এটারে একটা গ্রুপ করি, একটু কন্ট্রোল দিতে গ্রুপ করে এটার একটু হালকা করা করে দিই, হালকা, যেহেতু B3 মধ্যে চলে আসছে। আচ্ছা একটু এদের দিয়ে দিই, তাহলে জিনিসটা এখন যাচ্ছে, কি বলেন? ওকে, এটা যাচ্ছে। এখন এই যে এটা কিউআর কোডটার কালার আমরা একটু যদি এই কালারটার মতো রাখি, দেখেন কাজ করে কিনা একটু দেখেন তো কাজ করে, দেখেন একটু স্ক্যান করে। কাজ করে? ওকে, তাহলে তার কোনো ঝামেলা নাই, কাজ যদি করে রাখলাম। এখন এই কিউআর কোডটারে আমরা ফোটানোর জন্য আমরা এখানে একটু কাজ করতে পারি, বিভিন্ন রকমের কাজ করতে পারি। অল্টার এবং শিফট ধরে একটা রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পর এটা কিসে আসে, ফিলে। এটা যদি আমরা স্ট্রোকে রাখি, স্ট্রোকে রাখার পরে স্ট্রোকের পরিমাণটা যদি আমি একদম বাড়াই দিই এবং এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি একটু হালকা কাট করে দিই, এটা দেখেন একটা ফ্রেমে পরিণত হয়েছে, তাই না? এবং এই দুইটাকে ধুইরা, এটাকে কিউ অবজেক্ট ধুইরা আমরা যদি এটাকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসি, দেখেন এটা যেহেতু অনেক মোটা হয়ে গেছে, এটাকে আমরা একটু চিকন করি, চিকন করে এটাকে অল্টার এবং শিফট ধরে একটু ছোট করলাম, দেখেন এখন মোটামুটি একটা ইয়েতে চলে আসছে না, চলে আর কি। হ্যাঁ, ওকে, এটাকে আমরা অল্টার দিয়ে এটাকে আমরা কি করব, অল্টার চেপে এখানে আরেকটা রাখলাম। যেমন এটার কালারটা, এটার আমরা যদি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই এবং এটার কালারটা আমরা যদি আইডপার দিয়ে এটার মতো কালার করে দিই, দেখেন এটা কিন্তু একটু ফুটবে। এখন ফুটছে না জিনিসটা? ফুটছে কি না? ওকে, এখন এগুলা ছাড়াও এটা যেহেতু আমাদের কিসে আছে, এটা আমরা স্ট্রোকে আছে, আমরা এখানে একটা টুল আছে, নাম হচ্ছে নাইফ মানে কি, ছুরি, তাই না? কোথায় আছে টুলটা? হ্যাঁ, নাইফ। এই নাইফ টুলটা দিয়ে আপনি এখানে কাটবেন, এটা কেটে যাবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এখান থেকে আরেকটা টুল আছে সিজার টুল দিয়েও আপনি কাটতে পারবেন। যেমন এখানে একটা চাপ দিলাম, ধরেন এখানে একটা চাপ দিলাম, হ্যাঁ, চাপ দেওয়ার পরে এখানে একটা চাপ দিলাম, এখানে একটা পয়েন্ট হচ্ছে, তাই না? পয়েন্ট হচ্ছে মানে এটার ভাগ হচ্ছে। দেখেন আমরা যদি চাই এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই সিলেক্ট করে এটার ব্যাক স্পেস দিতে পারি, দেখেন চলে গেছে, তাই না? এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিই, দেখেন চলে গেছে। তাহলে এই যে এইটা আমার এটা থাকলো না, দেখেন এটার কাহিনী কি হয়েছে, এটা কিন্তু এখানে হয় না, আমি সঠিক মাপটা ওইভাবে নিয়ে নিই। তাহলে আমরা যদি একটা নিয়ে এসে এটার একটা প্রাথমিক দূরত্বে এটা রাখার পর শিপ ধরে এটাকে যদি আমরা রিফ্লেক্ট করে দিই, এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিই, এটা হচ্ছে কেমন থাকবে, ভার্টিক্যালি প্রিভিউ দেখি, রিফ্লেক্ট করে দিলাম, ওকে দিলাম। এখন স্ট্যান্ডার্ড মাপ থাকবে না, দেখেন তো এখন ঠিক আছে না? আছে কি না? ওকে, এটাকে যেমন এটা একটা প্রসেস, এটা একটা অল্টার দিয়ে এখানে আপনি রাখলেন ব্যাকআপ, এটা একটা বাদ দেন, এটা বাদ দিলাম। এখন এটাকে ধইরা এই দুইটারে
এটা কালার থাক, এটাকে উল্টাই দিলাম এবং এটাকে নান করে দিলাম। দেখেন এই কালারটা হয়ে গেছে না? এই কালারটা আমরা ধরেন অল্টার দিই, এখানে এটা নিয়ে আসি। আচ্ছা, এটারে মনে হয় একটু চাপাইলে এদিকে ভালো হবে, তাই না? হালকা চাপানো থাকবে, এটারও একটু এখান থেকে চাপাই দিই হালকা। হ্যাঁ, এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটারে সিলেক্ট করে আমরা যাব রাইট ক্লিক করে এটারে রিফ্লেক্ট করব। কি করব? ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করব এবং এটা কপি থাকবে, এটা হরিজন্টালি উপরে থেকে নিচে এটা কপি দিয়ে দেবো। দেখেন নিচে একটা হয়ে গেছে, তাই না? নিচে একটা হয়েছে না? এবং নিচেরটা ধরে আমরা যখন এটা টান দিব, দেখেন নিচে চলে আসছে না? দেখেন আমার এটা কিন্তু সুন্দরভাবে এই পজিশনটা আমার হয়ে গেল। আপনারা চাইলে এই কাজটাও করতে পারেন। এখন মজার বিষয় হচ্ছে এটাকে যদি আমরা এখন আনগ্রুপ করি, কি করলাম? আনগ্রুপ করার পর এই যে দেখেন এই বর্ডারটা আছে না, এটাতে আরও আচ্ছা রিলিজ কম্পাউন্ড পার্ট করে দিলাম। করার পর এই যে দেখেন বর্ডারগুলো আছে, আমরা এটাকে একটু সিলেক্ট করি। এটারে এটাকে আচ্ছা পুরোটা ধরছে কেন? ও এটা সহ আমার হয়ে গেছে, তাই না? এটারে কন্ট্রোল দিয়ে লক করে রেখে দিলাম, নাহলে একটু ঝামেলা করবে। কন্ট্রোল দিয়ে লক করলাম, নাহলে ওইটা এরিয়া ধরে আছে তো ঝামেলা করবে। আমি চাচ্ছি যে এগুলার একটা কালার দেওয়ার জন্য, দেওয়া যাবে না? এই শিপ ধরে এগুলা সিলেক্ট করতে আসি। দেখেন দেখেন এই সিলেক্ট করলাম, এটার একটা গ্রুপ বানাইলাম, কন্ট্রোল দিয়ে গ্রুপ বানায় এটার একটা কালার দিয়ে দিই, এরকম লাল কালারের দিই, দেখি কাজ করে কিনা। একটা ও আচ্ছা, এগুলা হয় নাই, এগুলা সিলেক্ট হয় না এখন হয়েছে, ওই যে উপরেরটা সিলেক্ট হয় না। আচ্ছা, একটা লাল দিছি, দেখেন তো এখন কাজ করে, দেখেন করে। আচ্ছা দেখেন, যেহেতু এটা করে কাজ, আমরা এটা এইখানে এটা করে দিতে পারবো, এটা করে দিতে পারবো না? এইভাবে করে আমরা কিন্তু এটার কি করতে পারি, এইভাবে একটা ডিজাইনের সাথে মিল রেখে কিউআর কোডগুলা কাস্টমাইজ করে কাজ করতে পারি। পারবো কি না? ওকে, এই কিউআর কোডটা আপনাদের সচরাচর আসে না, যদিও আসে তাহলে আপনারা কাজ করবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এগুলা আমি কেটে দিলাম। ওই যে এটা তো কি করা। আচ্ছা, এটা যেহেতু আমরা এই কাজ করছি, এটা একটু সেভ দিয়ে রাখি, কন্ট্রোল দিয়ে সেভ দিয়ে রাখি। তাহলে আমরা আর্টবোর্ড নেওয়ার সময় যে বিষয়টা, এটা কিন্তু আমরা কি করছি, দুইটা আর্টবোর্ডই নিচ্ছি, ঠিকঠাক নিচ্ছি, এগুলো আপনাকে নিতে হবে এবং আপনাকে বলতে পারে যে ইনার সেফটি বা সেফটি মার্জিন এগুলো বলতে পারে। ভিতরে আপনার ধরেন বলতে পারে যে 0.125 ইঞ্চি ভিতরে বা কত 5 ভিতরে আপনাকে কি নিতে হবে, সেফটি মার্জিনটা নিতে হবে। তখন আপনাকে কি করতে হবে, এটা যেহেতু 3.5 মাপ, এটার মাপ কত 2, তখন ওটা হিসাব করে এটাকে মাইনাস করতে হবে। যেমন 0.125 যদি হয়, দুইবার করে মাইনাস করবেন, তাহলে তো হয়ে যাবে, দুই পাশ থেকে মাইনাস হবে না? যেমন 0.125 দিয়া আপনি দিলেন, তারপর নিচেরটাতে আসলেন, তাহলে এটাতে আবার কি করবেন, 0.125 দিলেন, তারপরে আবার এখান থেকে মাইনাস দিয়ে 0.125 দিলেন। দেখেন মাইনাস হচ্ছে না এখানে, তারপরে 0.125 দিলেন, দেখেন আবার উপরে আসেন, দেখেন মাইনাস হয়ে গেছে। এটা তো হয় নাই, একটু ঝামেলা আছে, তাই না? এটা কত ছিল? 2 ছিল। 2 থেকে তাহলে আমাদের এটা হিসাব করে যদি বসান, 2 মাইনাস 0.25 মাইনাস হবে না? 25 মাইনাস হবে না? এটি তো হবে। দেখেন এখন আপনি দেন, এটা দেওয়ার পর আপনার কি হবে, এটাতে ধরেন এটাতে আপনি করলেন অ্যালাইন আর্টবোর্ড মাঝখানে করার পর এটাকে কি করে দিবেন, এখান থেকে মেক গাইড করে দিবেন এবং গাইডটাকে কি করে দিবেন, লক করে দিবেন, তাহলে নাড়াচাড়া করবে না, তার মানে এর মধ্যে আপনাকে কাজটা করতে হবে। এটা কিন্তু আপনার নির্দেশনায় দেওয়া থাকবে, যতটুকু অতটুকুই আপনাকে হিসাব করে করতে হবে।
আচ্ছা আমি যতটুকু দেখাইলাম